শুভরাত্রি সবাইকে। আমি ফাহিম রায়হান আছি ভূতবাড়ি এফএম এর পক্ষ থেকে। তো আপনারা জানেন যে বরাবরের মতো আমরা আপনাদের জন্য বেছে বেছে ভয়ানক কিছু গল্প আপনাদের জন্য নিয়ে আসি। তো আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন আপনাদের ঘটনা, আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকে ইনবক্স করে লিখে পাঠাতে পারেন, বা আমাদেরকে মেইল করতে পারেন, বা সরাসরি যদি আপনি স্টুডিওতে এসেও বলতে চান সেটাও পারেন। তো আজকের যে ঘটনাটা সম্পূর্ণ আমার নিজের সাথেই ঘটা। তো আপনাদেরকে হয়তো বুঝাতে পারবো না যে মানে এই ঘটনাটার কথা মনে পড়ার সাথে সাথে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ঘটনায় ফিরি। তো ঘটনাটা আজ থেকে প্রায়, তখন লকডাউন চলে। আপনারা জানেন যে করোনা মহামারীতে দেশের কি একটা অবস্থা গেছে। তো লকডাউন যখন চলে তখন মানে এক এক সন্ধ্যায় আমি বের হইছি, একটু কাজে বের হইছি। তো আমাদের যে এলাকা, ওই এলাকা বলতে গেলে আপনার মানে খুব একটা শহরাঞ্চল বলা যাবে না, আমাদের মোটামুটি গ্রাম অঞ্চলই বলা যায়। তো এখানে রাতের বেলা খুব একটা মানুষজন থাকেন। তো আমি যখন বের হলাম, আমি বলে রাখি আমি টুকটাক মানে আমার ব্যবসায়িক যে কাজ, সেই কাজ সারতে আমি রাতে বের হইতে হয়েছে। আমার গোডাউনে মাল আসছে, এই মালের জন্য আমার এই রাতে বের হওয়া লাগছে। তো যাই হোক, আমি বাসা থেকে বের হলাম। তো ঘটনা যেটা হয়েছে যে আমার বাসা থেকে একটু দূর গেলেই একটা কবরস্থান পড়ে, আর ওই কবরস্থানের ঠিক ডান পাশেই একটা তাল গাছ, আর এক পাশে মানে একটা বট গাছ আছে। তো কখনো আমার চোখের সামনে এরকম কিছু পড়ে নাই আগে, বাট সেই দিন যেটা ঘটছে, কাহিনীটা মানে খুবই লোমহর্ষক। তো আমি বাসার গেট থেকে বের হয়ে যখন কবরস্থান ক্রস করে আমি যখন বট গাছের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমি এক অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম। আমি দেখলাম যে বট গাছের ডালের উপর মানে একটা সাদা পোশাক পরা একটা মহিলা বইসা হাসতেছে। তো রীতিমতো যেটা ভয় পাওয়ার, আমি খুব বেশি ভয় পেয়ে গেছি। তো ভয় পেয়ে যাওয়ার পরে কি করব ভাবতে পারতেছিলাম না। অ্যাট দ্য সেম টাইম আমি একটু পিছায় গেলাম। পিছায় যাওয়ার পরে দেখলাম যে মানে আমি যে পিছের দিকে যখন যাচ্ছি তখন দেখতেছি যে বট গাছে আর ওই মহিলাটা নাই। তারপর হঠাৎ পিছনে ঘুরেই দেখি ওই মহিলাটা আমার পিছনে। ভয়ানক এক চেহারা, মানে যে চেহারার বর্ণনা দেয়া আমার পক্ষে, মানে এটা সাধারণ মানুষের পক্ষে হয়তো বা সম্ভব না। মানে যে চেহারা, যে বিদঘুটে একটা চেহারা আমি দেখছি, মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে। যে ওনার চোখগুলা মাথার পিছনে লাগানো ছিল, চোখগুলা মানে লাল টকটকা, মনে হয়েছে যে রক্তে লাল হয়ে আছে এরকম। আর পা গুলা ছিল উল্টা, মানে খুব কিম্বুতাকার একটা প্রাণী বলতে গেলে। তো যাই হোক, আমি চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে আশেপাশে যেহেতু বাড়িঘর দূরে, আমার চিৎকার খুব একটা মানুষ শুনে না। তো ওই মহিলা হাসতেছে শুধু, বাট কোনো কথা বলতেছে না। পরে আমি সাহস করে বললাম যে আপনি কি চান। মহিলা তখনও খিলখিল করে হাসতেছে। এক পর্যায়ে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে বাসায় নিয়ে আসা হয়। আমার যখন জ্ঞান ফিরে তখন প্রায় ফজরের আজান শেষ। এর ভিতর কি হয়েছে আমি জানি না। পরবর্তীতে এই ঘটনা মানে পুরো এলাকায় মানে খুব একটা মানুষের সাথে হয় নাই বলতে গেলেই চলে, কিন্তু লকডাউনে যেহেতু মানুষ একটু ঘরমুখী বেশি ছিল, রাস্তাঘাটে চলাচল ছিল, তাই হয়তো ওদের উপদ্রব বাড়ছে। যাই হোক, একই ঘটনা আমাদের মসজিদের যিনি মুয়াজ্জিম, তিনি একদিন ফজরের আগে আজান দিতে বের হবেন।
তো ওনার বাসাটা হচ্ছে আবার ওই বটগাছটা পার হইলে ওনার বাসা পড়ে। তো উনি প্রতিদিনের মতো নামাজের আজান দিবেন, ফজরের নামাজের আজান দিবেন, এই জন্য বের হলেন। বের হওয়ার পরে যখনই তিনি ওই বটগাছ পর্যন্ত আসলেন, তিনিও দেখলেন যে একজন সাদা পোশাক পরা একজন মহিলা, খুব বিদঘুটে চেহারার, গাছের উপর বসে পা দুলাচ্ছে আর হাসছে। তো তিনি যেহেতু মুয়াজ্জিন মানুষ, তার অনেক এইসব ব্যাপারে অনেক জ্ঞান তার আছে। তো তিনি দোয়া টোয়া পড়ার পরে সেই মহিলাটাও সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর তিনি যখন মসজিদে আসেন আর মুসল্লিদের সাথে ঘটনাটা শেয়ার করেন, তখন পুরো এলাকায় একটা তোড়জোড় লেগে যায়, যে এটা নিয়ে খুব একটা আলোচনার সৃষ্টি হয় যে এখানে কি আছে। তো এটা জানার জন্য আমাদের যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা ছিল, তারপর আমাদের দরজায় হাফিজি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার যারা দায়িত্বরত ছিল, তারা সবাই মিলে ওই বটগাছটাকে পরে বহন করে দেওয়ার পরে আর কোনোদিন এই সমস্যা আমরা ফিল করি নাই। তবে শুধু যে মুয়াজ্জেমের সাথে ঘটনাটা ঘটেছে এমন না, বা আমার সাথে ঘটেছে এমন না, অনেকের সাথেই অনেক ধরনের ছোটোখাটো কিছু সিনড্রোম তারা লক্ষ্য করতো যখনই ওই বটগাছটার নিচে দিয়ে যেত। বাট মানুষ তখন এত কিছু ভাবে না। যখন জিনিসটা আমাদের সাথে আমরা ফেস করলাম, তখন মানুষের মনে এটা নিয়ে খুব আতঙ্ক ছড়ায় যায়। তারপর আর কোনোদিন, এখন আমি রেগুলারই ওই বটগাছের নিচে দিয়ে আসা যাওয়া করি অনেক রাতে, যেহেতু আমি ব্যবসায়ী মানুষ, তো আমার রাতে আসাই লাগে, রাতে বের হওয়া লাগে। সো এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।